আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্বপ্ন ছায়া সংগঠনের পক্ষ থেকে গ্রামের যুবকদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের স্বপ্ন ছায়া সংগঠন 2022 সালের সংগঠিত হয়েছিল। এটি একটি সামাজিক সংগঠন। আমাদের এই ধারাবাহিকভাবে আমরা গ্রামের মানুষের উপকার করে যাচ্ছি। আমরা এই 3 থেকে 4 বছরে সংগঠনে কী কী কাজ করেছি আজ আমি তা উপস্থাপন করব ইনশাল্লাহ। 2022 সালের রমজান মাসে আমরা প্রায় 50 জন মানুষকে ইফতারি খাওয়াইছি। 2022 সালের 4 মে একজন মানুষকে আমরা টিউবওয়েল দিয়েছি। এছাড়াও রমজান মাসে আমরা প্রায় 20 থেকে 22টি পরিবারের মধ্যে কাপড় বিতরণ করেছিলাম। গত রমজানে আমরা প্রায় 13টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়েছিলাম। এরপরে প্রায় 8 থেকে 10 মাস সংগঠনটি বন্ধ ছিল। বিভিন্ন জটিলতার কারণে সংগঠনটি বন্ধ ছিল, কিন্তু গত 4 থেকে 5 মাস আগে হঠাৎ করে আমার কাছে এটা কল আসলো যে তোমাদের সংগঠনের কি অবস্থা। আমি বললাম আর্থিক সমস্যার কারণে আমাদের সংগঠনটি বন্ধ হয়ে গেছে। তখন একজন হৃদয়বান মানুষ, ওনার নাম বলতে নিষেধ করেছেন, এর জন্য ওনার নামটি বলতে পারতেছি না, উনি বললেন তোমাদের সংগঠনে কত টাকা করে দিলে আবার সংগঠন তোমরা পরিচালিত করতে পারবে। তখন বললাম 5 থেকে 6 হাজার হলেই হবে। তখন উনি বললেন আমি প্রতি মাসে 100 পাউন্ড করে দিব। তারপর থেকে আমাদের এই সংগঠনটি আবার আমরা মানুষের সেবায় নিয়োজিত করতেছি। প্রতি মাসেই আমরা 2 থেকে 3টি প্রোগ্রাম করতেছি। গত সপ্তাহে আমরা 11টি পরিবারের মধ্যে ত্রাণ দিয়েছি। এর আগের সপ্তাহে প্রায় 35 জন মানুষকে আমরা খাবার খাওয়াইছি। আমাদের আগামী মাসে ইনশাল্লাহ 4টি প্রোগ্রাম করব। আমরা প্রথম সপ্তাহে একটি মসজিদ পরিষ্কার করব, হাজিপাড়া মসজিদ। এটি মসজিদ পরিষ্কার করব। মসজিদের মধ্যে একটা পাপুসের প্রয়োজন, আমরা ইনশাল্লাহ পাপুসও দিব, প্লাস মসজিদে আর কোনো আনুষঙ্গিক যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো দেওয়ার চেষ্টা করব। এর পরের সপ্তাহে ইনশাল্লাহ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করব। এর পরের সপ্তাহে আবার আমরা মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করব, এবং শেষের সপ্তাহে আবার গ্রামের যুবকদেরকে নিয়ে আমাদের সারা মাসে কি কি কাজ করছি তা উপস্থাপন করব, এবং তাদের কাছ থেকে পরামর্শ নিব আগামীতে কিভাবে কাজ করলে আমাদের সংগঠনটি আরও এগিয়ে যাবে। আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা। এতে দুনিয়াবি কোনো লাভ নাই, আমাদের দুনিয়াবি কোনো লাভের আশা করি না। আমাদের একমাত্র আশাই হচ্ছে আল্লাহর রাজে খুশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন মানুষের সেবা করার জন্য, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই হিলফুল ফুজুল সংগঠনের মতোই আমাদের এই স্বপ্ন ছায়া সংগঠনটিও পরিচালিত হবে। মানুষ সামাজিক জীব, একে অপরের প্রতি দয়া মায়া ভালোবাসা থাকতে হবে। যে কোনো মানুষের বিপদে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। প্রথম যে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ইসলাম প্রচার করা, মানুষের মধ্যে নামাজের দাওয়াত দেওয়া। অনেক মানুষ আছে যারা নামাজ পড়তে জানে না। আমরা এই যে আমাদের নতুন একটা মসজিদ হয়েছে স্কুলের পাশে, এই স্কুলের ইমাম সাহেবকে আমরা প্রতি মাসে কিছু টাকা দিতাম। উনি মুরব্বী মানুষদেরকে কুরআন মাজিদ শিক্ষা দিতেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মানুষ ওনার কাছে পড়তে চায় না। এর জন্য এই কার্যক্রমটি আমরা বন্ধ করে দিছি। তারপরে আমরা প্রতি শুক্রবারে যারা মসজিদে আসতো তাদেরকে আমরা নাস্তা খাওয়াইতাম। যে কোনো একটি জটিলতার কারণে এটাও আমাদের বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে আবার এই কার্যক্রমটি আমরা শুরু করব। প্রতিটি মসজিদে আমরা চেষ্টা করব ইমাম সাহেবদের মাধ্যমে গ্রামের প্রতিটি মানুষের মধ্যে সূরা কেরাত কীভাবে শুদ্ধ হয় এটা আলোচনা করে আবার
এই কার্যক্রমটি শুরু করার চেষ্টা করব। গ্রামের প্রতিটি মানুষের সব সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাব, কারণ মানুষ মানুষের জন্যই। আমরা যারা যুবক আছি তারা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? ইনশাল্লাহ আমাদের স্বপ্ন সেরা সংগঠন, আপনারা আমাদের পাশে থাকেন, গ্রামের যুবকরা যদি আমাদের পাশে থাকে তাহলে এমনভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামের যে কোনো প্রবলেম যদি হয়, সমস্যা হয়, আমরা এগিয়ে যাব এবং কোনো সব সমস্যার সমাধান এই স্বপ্ন সেরা সংগঠনের মাধ্যমে হবে। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।